তো হ্যালো গাইস, এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার প্রথম ব্লগ। এর আগে কোনোদিন আমি চ্যানেলে ব্লগ আপলোড করিনি। তো আমাদের ঘরের ওপরে আরও দুটো রুম হচ্ছে, তাই ভাবলাম যে একটা ব্লগ করে নিই। আর ভাবছি একটা রেগুলার একটা ভিডিও আপলোড করার চ্যালেঞ্জ করে নেবো 30 দিনের। তো নিশ্চয়ই তোমরা সাপোর্ট করো আমাকে। আর আমাদের উপরের দুটো রুম তৈরি করতে কতটা খরচা পড়ছে আর কতটা কী কী জিনিসপত্র লাগছে সবই তোমাদেরকে বলবো, সব জিনিস তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো একটু মানে ইগনোর করবে, আমার এটা প্রথম ব্লগ, তো ভয়েস ওভারটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এগুলো হচ্ছে আমাদের ইট। এই ইটগুলো আমরা কিনেছি উপরে ঘর করবো বলে। তো এগুলো আছে তোমার মোটামুটি 4000 ইট আছে, আরও লাগবে, আরও কিছুটা লাগবে, আরও কিনবো। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, আমাদের সামনের বাড়িটা এরকম। আর এখানে আছে মোটর লাগিয়েছি আমরা, তো মোটর লাগিয়েছি উপরে এগুলো। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আর এটা হচ্ছে আমার একটা বোনের ছেলে। এরা দুজনে মিলে এখন খেলা করছে। তো চলো উপরে দেখানো যাক তোমাদেরকে। আর এই তো উপরে চলে এসেছি, এখানে বালি ফেলা হয়েছে কাজ করার জন্য। আর এই যে দাদা মাপজাপ করছে সব। তারপরে ইটগুলোও তুলে রেখেছি সব, এর আগের দিন তুলে রেখেছিলাম ইটগুলো। আর এই যে এখান থেকে আমাদের রুম হবে, এটা হচ্ছে সে মাপটা। এখান থেকে এই সাইডে হবে দুটো রুম, তো এই সাইডে হবে দুটো রুম, আর বাকি পিছনটা হচ্ছে আমার এই কাকাদের। আর এই যে কাজ শুরু হয়ে গেছে, দাদা কাজ শুরু করে দিয়েছে। মানে দাদা হচ্ছে মিস্ত্রি, দাদা বাইরের রাজমিস্ত্রির কাজ করে, আর আমি তো দাদাকে হেল্প করব। তো এতটা গাঁথনি হয়ে গেছে, আর পুরোপুরি বাউন্ডারি দেওয়া হয়ে গেছে। এর উপরে এবার গাঁথনি উঠবে। আর এই যে এগুলো বালি নিচে থেকে নিয়ে এসেছিলাম, আর যে সিমেন্ট আছে, সিমেন্টের বালির সাথে মশলা করতে হবে, তারপরে গাঁথনি শুরু হবে। আর এখানে এই যে এরা দুজন খেলা করছে। তো চলো পরের কাজগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে বালির উপরে সিমেন্ট ছড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে মিক্স করতে হবে। তো মিক্স করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি কিছুটা করেছি, এবার বাকিটা দাদা করছে। আমি মিক্স করে দিয়েছি, দাদা এবার মিডলে গর্ত করছে জল দেওয়ার জন্য। তো জল টল দেওয়ার পরে এগুলোকে আবার ভালোভাবে মিক্স করতে হবে যাতে গাঁথনি করা যায়। আর এই যে গর্ত করা শেষ, এবার দাদা জল দিচ্ছে মশলাতে। এবার এই মশলাগুলোকে রেডি করে তখন গাঁথনি শুরু করতে হবে। এই যে মশলা পুরো রেডি হয়ে গেছে, দাদা কাজও শুরু করে দিয়েছে, আমি দাদাকে হেল্প করছি এখানে। এই যে এই সাইডে এতটা কাজ হয়ে গেছে, 2 লাইন করে গাঁথনি হয়ে গেছে, চারি সাইডে 2 লাইন করে হয়ে গেছে। এবার বাকিগুলো করতে হবে, দাদা একটু নিচে গেছে। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কি খাচ্ছে। আর এই যে দাদা এখানে কাজ করছে, এতটা এই সাইডের ফ্রন্টের দিকে এতটা গাঁথনি উঠে গেছে, তো সামনের দিকটা দাদা গাঁথনি করছে। আর এই যে এটা হচ্ছে আমার আমার দাদা, দিদি আসেনি, দাদা এসছে আমাদের সাথে কাজ করার জন্য। দাদা বললো যে আমাকেও ডাকবি, তোদের সাথে কাজ করবো আমি। তো মশলার এটুকুই বাকি আছে, আর কাজ অতটুকু হয়ে গেছে। তো মশলার অল্প কটা ছিল, তার জন্য আবার কিছুটা বালি ফেলেছি, এগুলোকে আবার মাখিয়ে মশলা করে আবার কিছুটা কাজ করতে হবে। তাই খাওয়া দাওয়ার পরে বাকি কাজটা হবে। এখন এগুলো সেরে খাওয়া দাওয়া করে তখন বাকি কাজটা হবে। এই যে খাওয়া দাওয়ার পর চলে এসে দাদা এবার সিমেন্ট দিচ্ছে বালির উপরে, মশলা মাখাবে তার জন্য। মশলা মাখানো হয়ে গেলে বাকি কাজগুলো করতে হবে, তো চলো দেখবে। তো এই যে দাদা কাজ শুরু করে দিয়েছে। এই যে দু সাইড পুরো হয়ে গেছে, জানলা লেভেল পুরো গাঁথনি হয়ে গেছে দু সাইড। এবার বাকি দু সাইড আছে, তো ও দু সাইডও করবে, আজকে আর হবে না, কালকেও হবে। তো আজকে কতটা কাজ হচ্ছে দেখবো, আর অল্প কটা কাজ হবে, যা মশলা সব বেঁচে আছে। তো কাজ করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে, অন্ধকার নেমে এসছে। তো আমাদের এই যে এই সাইডটাও হয়ে গেছে, আর এ সাইডে 2 লাইন হয়ে গেলে জানলা লেভেল হয়ে যাবে। বাকি দু সাইড তো জানলা লেভেল হয়ে গেছে, এটা 2 লাইন থেকে গেল। তো আজকে তো আর কাজ করা হবে না, আজকে অন্ধকার হয়ে গেছে, বাকি কাজটা কাল করবো। তো আজকের মতো এই পর্যন্তই। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এবার আমি ব্লগ প্রথমবার ট্রাই করলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর অনেক ভুল হয়েছে আমি জানি, তো এগুলোকে একটু ইগনোর করে নেবে। তো আমাদের 30 দিনে যে চ্যালেঞ্জটা করছি, সেই চ্যালেঞ্জটাতে আমাদেরকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বাই বাই, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।